আইএসএফ কর্মীকে মারধর করার অভিযোগ উঠলেও তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের হাতিশালাতে সেখানেই ঘটনা ঘটেছে এবং তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনেই ওই আইএসএফ কর্মী তাকে মারধর করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, আইএসএফ কর্মী জাহাঙ্গীর মোল্লা, তাকে হুমকি দেওয়া হয়েছে যাতে সে আইএসএফ না করে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ওই আইএসএফ কর্মী জাহাঙ্গীর মোল্লা। তাকে যেভাবে মারধর করা হয়েছে সেই নিয়েই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি, যদিও অভিযোগের একেবারেই ভিত্তিহীন, এমনটাই কিন্তু পাল্টা অভিযোগ করছে তৃণমূল। আইএসএফ কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। জাহাঙ্গীর, কি অবস্থায় রয়েছেন ওই আইএসএফ কর্মী? কেন তাকে মারধর করা হলো? কি অভিযোগ তার? দেখো, সরাসরি অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে যে আহত ব্যক্তি জাহাঙ্গীর মোল্লা, তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি যখন হাতিশালা 6 লেনে আসেন তখনই তাকে ধরে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা তাকে বেধড়ক মারধর করে। যে তার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তার একটাই দাবি যে তিনি কেন তৃণমূল কংগ্রেসে না করে আইএসএফ কেন করেন, আইএসএফ করার অপরাধেই মূলত মারধর করা হয় বলে অভিযোগ করা হচ্ছে। এবং তার বাড়ি ভাঙড় 2 নম্বর ব্লকের ওয়াইডি এলাকায় বাড়ি। তিনি যখন হাতিশালাতে আসে সেখানেই ধরে তাকে মারধর করা হয়। এই ঘটনার পর ওখান থেকেই কিন্তু তার বন্ধু বান্ধবরা এসে তাকে উদ্ধার করে নিয়ে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা চালায়। এরপরেই কিন্তু হয়ে ওঠে রাজনৈতিক পারদ। কিন্তু তখনই যখন ওই যে জায়গাটায় ঘটনাটা ঘটে হাতিশালা এলাকায়, সেখানে কিন্তু সরাসরি অভিযোগ উঠছে যে তৃণমূল নেতা শামীম উদ্দিন তার অফিসের সামনেই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তোলেন। তবে এই ঘটনার পরেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে শামীম উদ্দিন যেটা বক্তব্য দিলেন, তিনি যেটা জানালেন যে এই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই, তৃণমূলকে বদনাম করার জন্যই আইএসএফ এর লোকজন তারা কিন্তু চক্রান্ত করছেন। কারণ তার অফিসের সামনে কোন রকম এরকম ধরনের ঘটনা ঘটেনি। অফিস থেকে অনেকটা দূরে লটারি কাটার নিয়ে একটা সমস্যায় সেখানে কিন্তু কোনো একটা ঘটনা ঘটেছিল, যেটা তিনি যেটা শুনেছিলেন। তবে এই ঘটনা নিয়ে সরাসরি আইএসএফ যেমন তৃণমূলের দিকে দোষ দিচ্ছে, পাল্টা দোষ অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।